ওয়েলকাম টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে চলে এসেছি রায়চকে, চলে এসেছি বাপের বাড়ি এখানে আমাদের। তাই চলে এসেছি নদীর ধারে ঘুরতে। দেখো আমার বাপের বাড়ি থেকে কিন্তু রায়চক যেতে টোটোয় করে যেতে 15 থেকে 20 মিনিট টাইম লাগে। আর আমরা একদম বেলাবেলি বেরিয়ে গেছি 3:30 সময় ভাত খেয়ে, মানে 2:30 থেকে 3টের মধ্যে ভাত খেয়ে তাড়াতাড়ি করে সেজে গুজে কিন্তু বেরিয়ে গেছি। আর আমরা কিন্তু সবাই মিলে এসেছি, মা এসছে, আমার হাজব্যান্ড, আমার ছেলেকে তো দেখতেই পাচ্ছ, আমার দাদা বৌদি আর আমার ছোট ভাই, মানে আমার কাকুর ছোট কাকুর ছেলে ভাই, সবাই আমরা এসেছি, অনেকজন এসেছি। আমার দাদার 3 মেয়ে, বৌদি, সবাইকে দেখাবো। চলো পুরো ভিডিওটা তোমরা দেখো, জাস্ট ফাটাফাটি লাগবে তোমাদের পুরো ভিডিওটা। আমরা আসা মাত্রই কিন্তু সবাই কিন্তু ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছি। মানে এসেই মা দেখো, মা, বাবু, বৌদি, দাদা সব এক জায়গায় দাঁড়িয়ে আছে। ওরা ভাবছে যে আমাদের নিয়ে এসে এরা শুধু ফটো করে আর ভিডিও করে, আমাদের তো পাত্তাই দেয় না। মা তারপর লাস্টে বলছে যে তোরা এত ফটো তুলছিস, তা আমারই ফটো তুলছিস না। বৌদি বলছে তোরা কি আমাকে দেখার জন্য নিয়ে এসেছিস, আমার কোনো ফটোই তুলছি না। তা আমি বললাম যে যাচ্ছি, দাঁড়াও, এইদিকে ভিডিও বা এই ফটোশ্যুট করার পর তোমাদের কাছে যাচ্ছি, সবার ফটো তুলবো। সবাই মিলে খুব মজা করতেই এসছি। দেখো রোদটা কেমন জলের মধ্যে পড়েছে, জাস্ট নদীর ভিউটা জাস্ট মানে ফাটাফাটি লাগছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর একজন মাছ ধরে নিয়ে এসছে নৌকায় করে, নৌকাটা টানছে, একটু পরে তোমাদের দেখাবো। এইগুলো সব দেখো জাল, সব মাছ ঝেড়ে জালগুলো গুটিয়ে রেখেছে। এটা আমার দাদা, এটা আমার বৌদির মেয়ে, দাদার মেয়ে, আমার বাবু বসে আছে, আমার বৌদি বসে আছে, মা বসে আছে। এরকম ঢাল মতন আছে, সিঁড়ি দেখো, এখানে ওরা বসে আছে। আর আমরা জাস্ট ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম, নদীর মধ্যে জলে হাত দিচ্ছিলাম। এই জলটা কিন্তু মিষ্টি জল, এখানে কোনো সমস্যা নেই এই জলের। এই জলে অনেকে স্নান করে, কাপড় জামা ধোয়াধুয়ি করে, অনেকে এই জলে রান্না বান্না সবই করে এখানকার যারা। আমরা যেহেতু নদীর ধারে আমাদের বাড়ি, এটা এখান থেকে আমাদের বাড়িটা 20 মিনিট রাস্তা। আমাদের বাড়ির পাশেও কিন্তু একদম বাড়ির কাছে নদী আছে, সেখানে নদীতে আমরা মাঝে মাঝে স্নান করতে যাই বাপের বাড়ি এলে। বা যখন আমার বিয়ের আগেও আমি দোলের সময় আমরা কিন্তু স্নান করতাম নদীতে গিয়ে, সবাই মিলে বাড়িতে আত্মীয় স্বজন আসতো, তখন আমরা কিন্তু কোনো ওকেশান পারপাসে বিয়ের আগে সবাই মিলে গিয়ে আমরা নদীতে স্নান করতাম। আর অনেক বছর পরে যেহেতু আমি এখানে এসেছি, মানে গ্রামের বাড়ি, এটা আমার বাবার বাড়ি। আর আমার এখন কলকাতায় থাকে বাবা মা, ওই জন্য ওখানেই বেশি যাওয়া হয়। আমার ছোট ভাই শুধু চুলের স্টাইল করতে করতে ব্যস্ত। আর নদীর ভিউটা এত সুন্দর লাগছে, রোদ পড়েছে আর চারিদিকটা পুরো ঝলমল করছে। আর আমাদের সবার ফটোশ্যুট করে যখন ক্লান্ত হয়ে পড়েছে, যখন আমার হাজব্যান্ড বলছে যে আমার ফটো কেউই তুলছো না, তো বিরক্ত হয়ে নিজের ফটো নিজেই তুলছে। এইটা আমার বৌদির বড় মেয়ে, ও 2nd ইয়ারে পড়ে, কলেজে পড়ে। এইটা আমার ভাই। সবাই মিলে খুব মজা করছি আর সবাই খুব হাসি ঠাট্টা আনন্দ করছে। অনেক দিন পরে যেহেতু বাবার বাড়ি এলে যা হয়, আর সবাই মিলে যেহেতু এসছি, আর দাদা বললো চ তোদের সবাইকে নিয়ে আমরা আজকে রায়চক যাব, বলতে তো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছিলো। এটা আমার বৌদি, এটা আমার দাদা দাঁড়িয়ে আছে, মানে এটা আমার বড় জেঠুর ছেলের বউ, মানে বড় জেঠুর ছেলে। আমরা তো 3 বোন, আমাদের কোনো ভাই বলো দাদা বলো কেউই নেই, কিন্তু আমাদের পুরো নিজেরই মতন বলতে গেলে, যেহেতু বড় জ্যাঠার ছেলে মানে নিজেরই তো বলতে গেলে। চলো এই নদীর পাতায় আমরা দাঁড়িয়ে আছি। আর এই কাকুটা মানে নদীতে নৌকাটা টানছে, নৌকাটা অনেকটা দূরে আছে, ভুটভুটি মাছ ধরে নিয়ে এসে, আর এখানে কিন্তু ওরা আগে থেকেই মাছগুলো ঝেড়ে যেখানে বিক্রি করে দেয়, দিয়ে এখানে কিন্তু সব বেঁধে রাখে নদীর পাতায়। দেখো সব ভুটভুটিগুলো বাঁধা আছে, আবার ওরা কালকে ভোর ভোর আবার নদীতে নেমে যাবে মাছ ধরতে। আর নৌকাটা টানছে ওরা, টেনে খুঁটি করে নদীর পাতায় বেঁধে রাখবে, তার জন্য ডাকছে। আর আমার ছেলে আর বৌদির ছোট মেয়েটা শুধু বদমাইশি করছে, ওরা একে ঠেলছে ওকে ঠেলছে, এইসব করছে। দেখো ওর পাপার কাছে দাঁড়িয়ে আছে। আর এই কাকুটাকে বলছিলাম যে মাছ আছে না, সব মাছ বিক্রি করে দেওয়া হয়েছে, বললো না মাছ সব ঝেড়ে দেওয়া হয়েছে। আর মা, আমি আর বৌদি দাঁড়িয়ে আছি এক জায়গায়, বৌদি বলছে যা তোর ফটো তুলতে হবে না, তোর নিজের ফটো নিজেই তোল, এই সব করছে। চলো আবার তোমার সাথে কথা বলছি। আমার নিজেরার মধ্যে নিজেরা যে আনন্দ করেছি, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। অনেক দিন পরে সবাই এক জায়গায় হলে যেটা হয় তোমরা বুঝতে পারছো আমাদের এই মজা আনন্দটা দেখে। চলো আবার তোমার সাথে কথা বলছি।
দাদা গিয়ে দুটো বাচ্চাকে আইসক্রিম কিনে দিয়েছে, দিয়ে ওরা আইসক্রিম খাচ্ছে আর নিচে এসছে। তা আমি বলছি যে ওরা দুজনে খাচ্ছে, আমরা খাবো না? তারপর সবাই মিলে আমরা ঝাঁপিয়ে পড়লাম আইসক্রিম দোকানে। এবার কে কোনটা খাবে সেই নিয়ে হুড়োহুড়ি পড়ে গেছে। তো বাচ্চাগুলো কি করেছে, ওদের আইসক্রিমটা ওরা খেয়েছে, হাফ হাফ খেয়েছে। খেয়ে যখনই আমরা আইসক্রিম কিনতে গেছি দোকানের মধ্যে, যে কোনটা আমরা খাবো চুজ করছি, তখন ওরা ওদের হাফ হাফ আইসক্রিমগুলো আমাদের দিয়ে দিয়েছে। দিয়ে সব কর্নেটো, আমরা বলেছি সবাই মিলে আমরা কর্নেটো খাবো, অন্য কোনো আইসক্রিম নেব না। আমরা যে কজন আছি, মানে আমরা অনেকজনই ছিলাম, মানে আমরা 3 জন, ওরা 5 জন, তাহলে কজন হলো, 5, 6, 7, 8, 8 ভাই, 9 জন, মোট আমরা 9 জন ছিলাম। তা আমরা বললাম যে আমরা কর্নেটো খাবো। তো ওরা বললো যে প্রথমে ওরা আইসক্রিমগুলো খাচ্ছিলো, আমাদের দেখে ওই ভাঙা ভাঙা আইসক্রিমগুলো আমাদের হাতে ধরিয়ে দিয়েছে, দিয়ে ওরা কর্নেটোগুলো নিয়ে নিয়েছে। যাই হোক, ওই আইসক্রিমগুলো তো আর ফেলে দিতে পারবো না। দেখো আমার ছেলে, দেখো ওই আইসক্রিম ধরিয়ে দিল আমাকে, দিয়ে কর্নেটোটা আমার কাছ থেকে চাইছে। তো যা কাঁদবে না দিলে। চলো, মা একটা কর্নেটো নিয়েছে, মা আইসক্রিম খেতে খুব ভালোবাসে। আর এই ছেলের দেখো আধ ভাঙা আইসক্রিমটা আমি খাচ্ছি, আমার কর্নেটো খাওয়ার ইচ্ছা ছিল, থাক আর নিতে হবে না, যেহেতু এটা নষ্ট আমি করতে চাই না, এটা আমি খাচ্ছি, আর তুই আমার কর্নেটো নিয়ে নে। তা ওর পাপা একমাত্র আইসক্রিম খায়নি, আর সবাই আমরা আইসক্রিম নিই। এটা আমার হচ্ছে দাদার মেজো মেয়ে, খুব লজ্জা, ক্যামেরার সামনে আসতে চাইছে না। তা আমি বললাম চলে আয়, ক্যামেরা সবাই আছে, ওকে দেখা যাচ্ছে না, ওকে খুব কম দেখা যাচ্ছে, ওকে মেরে মেরে দেখছে সাইড থেকে। তো সবাই একটা করে কর্নেটো নিয়েছে, আর আমরা প্রচণ্ড মজা করেছিলাম ওখানে। তারপর মা, যেহেতু জামাই বাড়ি এসছে, আর ও প্রথম দিন এসেই বলেছে যে মা পিঠে খাবো। তো আমরা গুড় নিয়ে এসেছিলাম পিঠে খাওয়ার জন্য। তো মা একদম এসেই সন্ধ্যেটা জাস্ট দিয়েছে, দিয়েই কিন্তু মা পিঠে ভাজতে বসে গেছে। মা এই পিঠেটা খুব ভালো করে, আর মার পিঠে খুবই ভালো হয়, সাইডগুলো কুচি কুচি মতন হয়, আর খুব সফট হয়। মানে আমি করি, মানে অত মায়ের মতন ভালো পারি না। মা মানে মা অনেক রকম পিঠে করতে পারে, আর মা এই পিঠেটাই, ভাজা পিঠেটাই স্পেশালিস্ট বলতে পারো। এইরকম পিঠে আমার কাকিমারাও পারে না, কেউই পারে না, পিসিমণিও পারে না, আমার জেঠিমারা ওই পিঠে পারে না, মার কাছ থেকে করিয়ে নিয়ে যায়। তো মা এসেই, যেহেতু মা একদমই রেস্ট নেয়নি, আমরা সবাই মিলে ওখান থেকে একটু বাজারে গেছিলাম। মা কিন্তু আর আমাদের সাথে বাজারে যায়নি, মা সোজা বাড়ি এসেই চাল ফাল বেটে বুটে, মা কিন্তু শিলেই বেটেছে, মিক্সি যেহেতু মা কলকাতায় নিয়ে চলে গেছে, এখানে মার মিক্সি নেই, মা শিলেই বেটে কিন্তু পিঠে বানাচ্ছে। কত সুন্দর দেখো পিঠেগুলো হচ্ছে, আর এত সফট, মা ভাজছে, আর আমি কিন্তু টপাটপ দুটো খাওয়া হয়ে গেছে অলরেডি তোমার সাথে কথা বলতে বলতেই। চলো, আর যেহেতু সারা দুপুর বাবু ঘুমোয়নি, আর আমরা যেহেতু একদম খাওয়ার পরই চলে গেছিলাম, ও কিন্তু ঘুমিয়ে পড়েছে, মানে বাপির কাছে শুয়ে খেলা করছিল, খেলা করতে করতে বাপির পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছে। আর মা পিঠে করছে, ওর বাবা একটু ফ্রেশ হতে গেছে, ফ্রেশ হয়ে এসেই কিন্তু পিঠে খাবে। চলো তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি, বললাম না বাপির সাথে খেলা করতে করতে ঘুমিয়ে গেছে, দেখো ঘুমিয়ে পড়েছে। আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগছে, আর আমি একটু মজা করি, খাওয়া দাওয়া করি। সবাইকে টাটা।